অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের সাথে নেদারল্যান্ডসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে, সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান্ড্রু কার্স্টেন। তার মানবিক কার্যক্রমে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপক্ষীয় সম্পর্ক বিষয়ক সচিব রিয়াজ হামিদুল্লাহ। পটুয়াখালীর বাউফল ঘুরে এসে রিপোর্ট করছেন ইমরুল কায়েস, ক্যামেরায় ছিলেন পলাশ তালুকদার। পটুয়াখালীর বাউফল উপজেলার প্রত্যন্ত কালীশুরী গ্রামে গড়ে উঠেছে ইনগ্রিড মেমোরিয়াল নামে একটি আধুনিক হাসপাতাল। হাসপাতালটিতে রয়েছে সব ধরনের চিকিৎসা সুবিধা। গ্রামটিতে ছেলে মেয়েদের জন্য আলাদা এতিমখানাও প্রতিষ্ঠা করা হয়েছে। নেদারল্যান্ডস সরকারের আর্থিক অনুদান এবং অন্যান্যদের সহায়তায় এসব প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এই এলাকারই ডাচ প্রবাসী মোতালেব ওয়েজার্স। স্লোব নামে একটি সংস্থার মাধ্যমে এসব মানবিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। সম্প্রতি ৩০ বছর পূর্তি উপলক্ষে স্লোবের হাসপাতাল ও অন্যান্য প্রতিষ্ঠান দেখতে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপক্ষীয় সচিব রিয়াজ হামিদুল্লাহ এবং ডাচ রাষ্ট্রদূত অ্যান্ড্রু কার্স্টেন। চেষ্টা করি কল দিছি নিয়ে আমি আনন্দিত হয়েছি। এখানের অর্থায়নে আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট 4 বছরের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কমপ্লিট করি। ইনগ্রিড মেমোরিয়াল হাসপাতালের সেবা আমাদের এলাকার মানুষের জন্য এক বিশাল সুবিধা। নানা সংগ্রামের মধ্য দিয়ে মানবিক সহায়তামূলক এসব প্রতিষ্ঠান গড়ে তোলার কথা জানান নেদারল্যান্ডস প্রবাসী মোতালেব ওয়েজার্স। আমি রাস্তাঘাটে ছিলাম। আমি রাস্তাঘাটে টোকাইয়ের মতো খাওয়া দাওয়া যেটা আমার দরকার হইতো, ওইটা আমি রাস্তাঘাট থেকে ভিক্ষা করে আমি খাইছি। আমি ড্রেন থেকে হাড্ডিগুলো উঠাইয়া ওয়াশ করে আমি খাইছি। আমি জানি যারা গরিব থাকে ওদের কি জন্য কষ্ট হয়, এই জন্য আমি এই কাজে নামছি। এটা আমি আমার মন থেকে করি। এ ধরনের মানবিক কাজে ডাচ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান রাষ্ট্রদূত অ্যান্ড্রু কার্স্টেন। বাংলাদেশ নেদারল্যান্ডসের বন্ধুত্বমূলক সম্পর্ক অটুট থাকবে। বাংলাদেশের মানুষের জন্য নেদারল্যান্ডসের ভালোবাসার সুনামি অব্যাহত থাকবে। মানবিক কার্যক্রমের মাধ্যমে মোতালেব খুবই ভালো একটি কাজ করেছেন। এমন কেউ নাই যে তার কিছু রাখতে চায় না, কেউ সাইনবোর্ড দিয়ে কেউ একটা করে কেউ অনেক সময় সরকারি অর্থে নিয়ে আমরা প্রতিষ্ঠানের নাম আমার বাবা বা মায়ের নামে ঝুলাই দিই। সবাই একটা স্মৃতি হিসেবে রেখে চায়। মোতালিবকে যত দেখেছি বুঝেছি তত মনে হচ্ছে যে মোতালিব তো মনে হয় না সেই জন্য করছে। নারীদের সার্ভিক্যাল ক্যান্সার চিকিৎসায় নেদারল্যান্ডসের সহায়তায় ফান্ড গঠনের কার্যক্রমের কথাও জানান মোতালেব ওয়েজার্স। ইমরুল কায়েস, বাংলা ভিশন, পটুয়াখালী।